লক্ষ্মীপুর জেলার রায়পুরের পূর্ব চরপাতা গ্রামের ৫ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মস্তানবাড়ির দীর্ঘ ৮০ বছরের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করার অভিযোগ উঠেছে একই বাড়িতে দেলোয়ার হোসেন সেলিমের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব চরপাতা গ্রামের মস্তানবাড়ির একটি দীর্ঘ ৮০ বছরের পুরনো চলাচলের রাস্তা নিজের দাবি করে জোরপূর্বক টিন দিয়ে বন্ধ করে দিয়েছে একই বাড়ির মৃত আব্দুর রবের সন্তান দেলোয়ার হোসেন সেলিম। এতে করে ৬টি পরিবারের প্রায় ৬০ জনের অধিক সদস্য চলাচল করতে না পারায় চরম বিপাকে পড়েছে। স্থানীয়রা জানান, এই একমাত্র রাস্তা যেটা দিয়ে পরিবারগুলো দীর্ঘ প্রায় ৮০ বছর ধরে তারা যাতায়াত করতেন, হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় পরিবারগুলো ঘরবন্দি হয়ে পড়েছে। এর একটি সঠিক সমাধান হওয়া দরকার। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল গনি অভিযোগ করে বলেন, এটা ৮০ বছরের পুরনো রাস্তা। এই রাস্তা দিয়ে ট্রাক, রিকশা যাতায়াত করে। এখন পুরো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। ওনাকে আমরা বলেছি, আপনি দলিল আনেন, যদি আপনি পাওনাদার হন তাহলে বন্ধ করে দিন, কিন্তু তিনি তা না করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তা বন্ধ করছে কে? বন্ধ করছে আর কি, ওনার বাবার নাম হইল আপনার এখন বর্তমানে যিনি বন্ধ করছেন ওনার নাম হইল মোহাম্মদ সেলিম আর কি। সেলিম, ওনার বাবার নাম আব্দুর রব। উনি কি করে? উনি বাবা মৃত, ওনার বাবা মারা গেছে, উনি ঢাকা আর কি জব করে। অপর ভুক্তভোগী শাহজাহান বলেন, এই রাস্তা আমাদের পৈতৃক সম্পত্তি। কী কারণে এবং কেন দেলোয়ার হোসেন সেলিম আমাদের এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন সে ব্যাপারে আমি অবগত নাই। আমার সাথে তার পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে সে আমাদের পৈতৃক রাস্তা বন্ধ করতে পারে না। এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন সেলিমের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ওনাদের কথা ঠিক, তবে এই জায়গাটি খরিদ সূত্রে আমি মালিক। দীর্ঘ ২৫ বছর যাবৎ আমি তাদের বলে আসছি, আমার ঘর করার প্রয়োজন হলে আমার রাস্তাটি আর ব্যবহার করতে পারবেন না। এদিকে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ভুক্তভোগীরা রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। মানতে রাজি না, উনি সব বন্ধ করে দিয়েছেন। কবে বন্ধ করছে? এটা বন্ধ করছে 14 তারিখে। হ্যাঁ, বন্ধ করছে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে সেলিম, আচ্ছা, দেলোয়ার হোসেন সেলিম। আচ্ছা, কেন বন্ধ করছে? জায়গাটা কার? জায়গাটা এটা তো রাস্তা, সবাই যে রাস্তা। হ্যাঁ, এখন উনি বলতেছে যে এটা আমার রাস্তা, বাড়ির রাস্তা, জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। আর এই রাস্তা, এই জায়গাগুলো আমাদের। আচ্ছা, এই রাস্তা দিয়ে কত পরিবার যাতায়াত? এখানে 6টা ফ্যামিলি আসা যাওয়া করে। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ আলম, পূর্ব চরপাতা ৯ নম্বর ওয়ার্ড। আমার ওয়াইফ ইউপি সদস্য। আমি এখানে পৈতৃক সম্পত্তির মালিক। এখানে আমাদের এখানে দাদাদের আমল, বাবাদের আমল থেকে আমাদের পৈতৃক রাস্তা ছিল। এখন কি কারণে, কি জন্য, কেন আমার ভাইয়ের বেটা দেলোয়ার হোসেন সেলিম বন্ধ করেছে সেটা আমার কোনো অবগত নেই। আমি এই ব্যাপারে তার সামনে জায়গার জন্য আমার পারিবারিক দ্বন্দ্ব থাকতেই পারে, কিংবা আমাদের সুবিধা মতো দিতে পারে, সেই জন্য আমলাভাবে সেই কাটছিট করতে পারে। তাই বলি প্রকৃতভাবে প্রত্যেক রাস্তা বন্ধ করতে পারে না। আমি চরপাতা মুস্তানবাড়ির, আমার নাম আব্দুল গনি। আমার ৯ নম্বর ওয়ার্ড। দীর্ঘ ৬৫ বছর ধরে এই রাস্তা দিয়া সব মানুষ চলাচল করে। হঠাৎ এই আব্দুর রবের বড় ছেলে মোহাম্মদ সেলিম সেই রাস্তাটা কারো কাছে কোনো যোগাযোগ না করে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এবং এলাকার সবাই এবং আমাদের সবার মানে চলাচল করার জন্য মানে খুব অসুবিধা হয়। আমরা আপনাদের মাধ্যমে দেশের আইন, পুলিশ প্রশাসন হতে শুরু করে টিউডো সাহেব, ডিসি সাহেব যারা আছে সবার কাছে এই কথাটা তুলে ধরার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এটার ব্যবস্থা নিন। রাস্তা সবারই রাস্তা আছে, চলার রাস্তা। চলার রাস্তা তো মানুষ বন্ধ করতে পারে না। চলার রাস্তা কিভাবে মানুষ বন্ধ করে দেয়? এখান থেকে মনে করে না ৬-৭টা ফ্যামিলি তারও ভিতরে যাওয়া আসা করে, ওদেরও তো একটা যাওয়া আসার বন্দোবস্ত করতে হবে। তো কিভাবে যাবে তারা? পুরাটা রাস্তা ব্লক করে দেওয়া আজকে ৪-৫টা দিন, মনে করে না মানুষ যাওয়া আসা, খুবই বিভ্রান্তিকর অবস্থায় আছি আমরা। এই কথার সাথে সাথে হুমকি দেয়, রাস্তা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। এখন কি জন্য যে বদ্ধ করে দিচ্ছে এটা তো আর বুঝতে পারি আমগো পাশে বাড়ি কোভিডের না, এইটা দাদা গো আমলে দেখছি আমরা।
এদিক দিয়ে পুরো রাস্তা বন্ধ। আমার প্রতিবেশী একই বাড়ির মানুষ, ওনাদের কথা ঠিক। এটা যখন বাড়ি এখানে যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে, সামাজিক পরিপ্রেক্ষিতে ওনারা হাঁটা চলা রাস্তা হিসেবে যেভাবে সুবিধা পাইছে সেভাবে হাঁটছে। পরবর্তীতে এটা হাঁটতে হাঁটতে একটা রাস্তার মতো তৈরি হয়েছে। কিন্তু আজকে যে বিবাদমান ওনারা যে বিষয়টা নিয়ে কথা বলছে, এই জায়গাটা আমার খরিদ সূত্রে মালিক এবং দীর্ঘ 25 বছর যাবৎ ওনাদেরকে আমি এই ব্যাপারে ইনফর্ম করছি যে আমাদের যে টিনের ঘর এখন যেটা যে অবস্থা আছে, এই অবস্থা আপনারা যদি আরো 100 বছরও হাঁটেন আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনারা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করবেন, স্থায়ী কোনো করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি এই স্থানের পরিবর্তে আপনাদেরকে এর ঠিক পশ্চিম পাশে আপনাদেরকে রাস্তা দিব, আপনারা সেখান থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করবেন। কেমন? এটা নিয়ে অনেকবার বসা হয়েছে, বসার পর ওনারা একবার মুখী বক্তব্য দিছে যে ঠিক আছে তুমি যোগাযোগ দাও, বন্ধ করে আমাদের কোনো আপত্তি নেই। এবং ইভেন শাহ আলম মস্তান আমার চাচা, ওনাকে আমি এই গত 1 মাসে আমি 3বার ঢাকা থেকে আসছি বিষয়টা নিয়ে। 3বার ঢাকা থেকে আসি, ওনাকে প্রতিবারে বলছি যে আমি তো আপনাকে ওইখান দিয়ে রাস্তা দিয়ে দিচ্ছি আপনার জমি পর্যন্ত, 60 ফিট রাস্তা 60 ফিট বা 70 ফিট লম্বা হবে, সেটা আমি আমার একক জমি থেকে দিয়েছি। তো সেই কারণে আমি আমার সুবিধার্থে, যেহেতু আমরা এখানে 3 ভাই থাকি, 3 ভাই আমাদের ঘরের কোনো সংস্থা নাই, বিকল্প কোনো পথ নাই, আমাদের বিকল্প কোনো জমিও নাই। এখানে 3 ভাই টয়লেট, পাকঘর সবকিছু মিলে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এতটুকু জায়গা, প্রায় 3 ডিসিমের মতো জায়গা আপনাদেরকে ছাড়ার মতো আমাদের অবস্থানে আমরা অপারগ। এই জন্য আপনাদের কাছে সরি। আব্দুল্লাহ আল মামুনের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।